মানুষ ভুঁইয়া যখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিল, যার মাথার উপর সবং কলেজে সে খুনের কেস ছিল, সেটা মনে পড়ছে না? সেটা কোন ওয়াশিং মেশিন ছিল ভাই? কোন ওয়াশিং মেশিন ছিল? টিএমসি ফুল ফর্ম হচ্ছে তৃণমূল মানেই চোর। এবং আমরা অনুরোধ করেছি মাননীয় সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, চোর ধরো জেল ভরো, যার এই প্রকল্পটা যেন মানে বহাল থাকে। জুটকে নিয়ে অর্থাৎ পাট শিল্পকে নিয়ে কেন্দ্রীয় সরকার সত্যিই ভাবনা চিন্তা করছে। আমাদের দলের তরফ থেকে জানাবো আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, তাপসবাবুকে, যে আপনারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন। হাই, আমি একটা বই পড়া। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। দিদি, তৃণমূল কংগ্রেস দলটা যারা 15টা বছর ক্ষমতায় ছিল, ভোট হয়েছে 1 মাস, মানে সরকার গঠন হয়েছে সবেমাত্র 1 মাস হয়েছে, তার মধ্যে একেবারে তৃণমূল কংগ্রেস পুরো দলটাই উধাও। একে একে সবাই সরে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। দেখো, যে দলের কোনো নীতি নেই, একটাই নীতি, যে নীতি হচ্ছে দুর্নীতি, সেই দলে তো এটাই থাকার কথা। একটা কোম্পানি যখন লাটে ওঠে তখন তো কর্মচারীরা বেরিয়েই যায়। তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দল হলে সবাই থাকতো। তখন বিজেপি যখন 2021-এ আমরা ক্ষমতায় আসতে পারিনি, হেরে গেছি, তখনও আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা বলো, নেতা বলো, কেউ যায়নি। গেছিলো যারা ওই অক্সিজেনের অভাবে ছটপট করতে করতে তারা ভেবেছিল এখানে এসে মন্ত্রী শান্ত্রী হবে, তারা ফেরত চলে গেছিলো। তা নাহলে তৃণমূল থেকে যারা এসেছিল তাদের বাদ দিয়ে বিজেপির কোনো কার্যকর্তা বা কোনো নেতা যায়নি। তো তৃণমূলে তো অন্য গল্প, ওখানে তো কামাই, ওরা তো ভোটটা করে নোটের জন্য। তো যখন নোটটাই নেই, সেটাই তারা অন্য জায়গায় চলে গেছে। তারা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলে। আর আমার একটা খুব বড় প্রশ্ন আছে ভাই ঋষিতা, যে মমতা ব্যানার্জি যিনি নাকি সর্বাধিনায়িকা, প্রধানমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রীর পরে, তার এই অবস্থা। এখন তো আশ্রয়ীর মতন অবস্থা হচ্ছে। আধে এধার যাও, আধে উধারও, বাকি মেরে পিছাও করে গিয়ে দেখলেন পেছনে কেউ নেই। আমি তো শুনলাম মমতা ব্যানার্জি এক এক পা ফেলছেন আর রোল কল করছেন, আর কটা থাকলি আর কটা গেলি, এরকম করে রোল কল করছেন। তো তৃণমূলের অবস্থা এরকমই তো হওয়ারই ছিল। যে দল কোম্পানি, যে দল শুধুমাত্র রোজগারের জন্য ভোট আর নোটের উপর নির্ভর করে, তাদের এটাই হওয়ার ছিল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুর্নীতি দেখেছি। কয়েকদিন 2-3 দিন আগে ডায়মন্ড হারবার থেকে মাটি খুঁড়ে যে কোটি কোটি টাকার ওষুধ, ছোট বাচ্চাদের সিরাপ থেকে শুরু করে একটা বয়স্ক মানুষের ব্যথার ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু, প্রত্যেকটাই ডেট এখনও রয়েছে। আমি নিজে গিয়ে গতকাল দেখে এসেছি। অথচ অদ্ভুতভাবে ওই এলাকার মানুষ, তারা এখনও, যে দলটাই আর নেই অবশিষ্ট, তারা এখনও তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছে, বলছে মিডিয়া মিথ্যে খবর দেখাচ্ছে। দেখো, তৃণমূল মানেই মিথ্যাবাদী, এটা নিয়ে কোনো দ্বিমত রেখো না মনে। আর যারা দেখাচ্ছে তারা এখন কিছু সুবিধাভোগী, তাদেরও এখন ভাবছেন পাওয়ার আশা আছে তাই, বা যারা নিতান্তই পদাধিকারী তারা ডিফেন্ড করছেন। নিজেকে মামাটি মানুষ বললেই তো আসলে মানুষের জন্য কাজ করা হয় না। নামে মমতা থাকলে যে তার মধ্যে মমত্ববোধ থাকবে, সেটাও তো কোনো মাথার দিব্যি দেয়নি। মমতা ব্যানার্জিতে সব থেকে বড় উদাহরণ, ভাবতে পারছো? নামে মমতা আর কাজে নির্মমতা। যে ওষুধ বাচ্চাদের পাওয়ার কথা, অসুস্থদের পাওয়ার কথা, সেই ওষুধ নিজেদের পার্টি অফিসে লুকিয়ে রেখে সেগুলো চড়া দামে ব্ল্যাক মার্কেটে বেচবে, সেখান থেকে টাকা রোজগার করবে। মানে এরা আর কীভাবে টাকা রোজগার করবে সেটা নিয়ে ম্যানেজমেন্টের একটা বই লেখা হয়ে যেতে পারে। পার্টি অফিসে থাকলে তো তাও ভালো ছিল, মাটির তলায়। আরে মাটির তলায় তো তুমি মানে মাটির মধ্যে বা ক্ষেতের মধ্যে তো তুমি ধান বা গম বা পাট, দেখো পাট খেতে যদি টাকা থাকে তাহলে তুমি এখানে মাটির মধ্যে তো ওষুধ পুঁতে রাখবে না, তার মানে অবাক হচ্ছ কেন? সব থেকে অদ্ভুত ব্যাপার দেখো, এই যে এই 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 তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তুমি যেটা বললে, এদের কত রকম শাখা রয়েছে। চাল চোর, ট্রিপল চোর, ওষুধ চোর, রাস্তা চোর, মানুষের ভবিষ্যৎ চোর, স্বপ্ন চোর, পায়খানা বাথরুম চোর, সব চুরি। মানে বিভিন্ন শাখা সংগঠন আছে। এবং তৃণমূল কিন্তু এই বিষয়ে অন্তত গর্ব করে বলতে পারে, আমরাই হচ্ছে আসল, সই এবং ছবি দেখে নেবেন।
এবং এই মুহূর্তে দুটো জিনিস চলছে, কারা আসল তৃণমূল, কারা নকল তৃণমূল। এই যেমন যারা বিদ্রোহী শিবিরে সই করছে, নাম লেখাচ্ছে, তারা নিজেদেরকে আসল তৃণমূল বলছে। তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ বলছেন নেত্রী আছে, থাকবে। কিন্তু এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এটা মানে আপনারা এখন শাসক দল, আপনারা কি করে বুঝবেন যে কোনটা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল? তৃণমূলের দলের মধ্যে এখন একটাই পরিচয়, যারা বিদ্রোহ করছেন, দেখো সেটা তাদের দলের অন্দরের বিষয়। ওদের রান্নাঘরে কি হচ্ছে আমাদের জানার একটু ইচ্ছে নেই। যে তৃণমূলরা বিধানসভায় তারা বিরোধী হয়ে বসছেন, তাদের কোথাও মনে হয়েছে যে এই যে প্যারাশুট ড্রপ ভাইপোমণি বা ভাইপো সোনা, যাই বলো না কেন, খোকন সোনা, তার নেতৃত্ব মেনে নেবে না, স্বাভাবিক আছে। যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন, যারা সত্যিকারের এই দলটাকে আনতে, বামেদের সরাতে গিয়ে ঘাম, রক্ত, চোখের জল সব ফেলেছেন, তাদেরকে একটা ওই কালকের আসা ছোঁড়া তাদের নির্দেশ দেবে? সে এত বড় মহানুভব, যে কারণ নাকি ফোন ধরতো না, সবাই এখন বলছে, যেটা শুনছি, এত বড় মহানুভব। আসলে তৃণমূল মানেই চোর। তৃণমূল, টিএমসি ফুল ফর্ম হচ্ছে তৃণমূল মানেই চোর। তো সেই চোরেরা কোথায় যাবে, কি করবে আমি জানি না। এবার তুমি যদি সংসদের কথা বলো, দেখো সংসদে একই জিনিস ঘটছে। সেখানে অভিষেক ব্যানার্জিকে তারা বিরোধী দলনেতা মোটেও মানতে চাইছেন না। এটা তো সহজ সমাধান থাকতো, মমতা ব্যানার্জির হাতেই তো ছিল। উনি যদি বিরোধী দলনেতা পাল্টে অন্য কাউকে করে দিতেন, তাহলে তো সমস্যা থাকতো না। কিন্তু চিন্তা করো, ধৃতরাষ্ট্র যেরকম চোখে পট্টি বেঁধে পুত্র স্নেহে অন্ধ হয়ে পুরো কুরুবংশ ধ্বংস করে দিল, সাধারণ কত নিরীহ মানুষ তাদের প্রাণ গেল, কত মায়ের কোল খালি হলো, এখানেও একই জিনিস চলছে। মানে পুত্র সম ভাইপো স্নেহে মমতা ব্যানার্জি পুরো দলটা নষ্ট করে দিচ্ছে। দল থাকুক না থাকুক, ভাইপোকে রাখতে হবে বিরোধী দলনেতা, কিন্তু এটা দেখছি। তাই তাদের মনে হয়েছে যে তারা এই সঙ্গে থাকবেন না, ভাইপোর কথা শুনবেন না। এবং তাদের মনে হয়েছে, দেখো 50 বছর বাদে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রে একই সরকার, অনেক দিন বাদে। তো স্বাভাবিকভাবে যদি কেউ বলে পশ্চিমবঙ্গে সত্যি আমরা চাই যে এই যে চিংড়িঘাটার মেট্রো হলো, এই যে আমুল উদ্বোধন হচ্ছে, 700 কোটি টাকার একটা শিল্প হচ্ছে, এটা তো সবে শুরু, অনেক শিল্প আসবে পশ্চিমবঙ্গে, রাস্তা ভালো হবে, মানুষের জীবন জীবিকার মান বাড়বে। তো তাতে যদি কেউ আমাদের সমর্থন বলবো না, প্রশংসা করেন, তাতে আমাদের কি এসেছে? ভালো কাজ করলে প্রশংসা নিশ্চয়ই হবে। সুতরাং এমনকি বুদ্ধবাবুর স্ত্রী মাননীয়া মীরা দেবী, তিনিও তো বিজেপি শুভেন্দুবাবুর প্রশংসা করেছেন। ভালো কাজ করলে প্রশংসা হবেই, তাহলে তিনি কি বিজেপি হয়ে গেছেন? তা তো নয়। তো সেই ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রেও তাই। তো এবার ভালো কে খারাপ আমি জানি না, ঠক বাজতে গা উজাড় হবে। তো আমি খালি এটুকু বলতে পারি যে ওদের অন্দরে যেগুলো চলছে, সেটা মমতা ব্যানার্জি চাইলেই তিনি এটাকে থামাতে পারতেন। কিন্তু ওই যে স্নেহ বিষম বস্তু ভাই, স্নেহ নিম্নগামী, পুত্রসম ভাতৃস্নেহ, ভাইপো স্নেহ, তার প্রতি মমতা ব্যানার্জি এতটাই তিনি স্নেহে অন্ধ, দল যাচ্ছে, তার সঙ্গে সাংসদ থাকছেন না, বিধায়ক থাকছেন না, তাতেও তার ডোন্ট কেয়ার হাবভাব, এটা ওনার ব্যাপার। ওনার পাঁঠা বলবো না আমি অভিষেক ব্যানার্জিকে, মানে পাঠার থেকেও নিকৃষ্ট হতে পারে, সে যাই হোক, বলবো না। উনি কিভাবে ওনাটা ব্যাপারটা বুঝবেন, সেটা ওনার ব্যাপার। দিদি, যে আপনি যেটা বললেন যে প্রচুর শিল্প আসবে রাজ্যে, কিন্তু ওই যে জুট মিলের কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তো এরাও মানে আমি গিয়েছিলাম তাদের কাছে, তারা যেটা বললেন যে তারাও পরিবর্তন চেয়েছিল, কিন্তু সরকার আসার পরে পাটের সংকট রয়েছে দেখিয়ে যে তাদের জুট মিলগুলো বন্ধ হয়ে গেল। তারা এখন চাইছে যে সরকার তাদের দিকে দেখুক। কি বলবেন যে এই মানুষগুলো যারা আজকে কাজ হারিয়েছে, সেই জুট মিলগুলো কি খোলা হবে আবারও? হাউকে ধন্যবাদ জানাই, তোমারই করা আমি প্রতিবেদনটি দেখছিলাম, খুব ভালো লেগেছে। আমি হাউয়ের সমস্ত দর্শককে বলতে চাই যে ইতিমধ্যে আজকেই রাজ্য সরকার তারা নির্দেশ দিয়েছে, শুরু করে একসঙ্গে তো সবগুলো হবে না, 10টা বন্ধ জুট মিল খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যে মালিকদের খুলতেই হবে। এবং জুটকে নিয়ে, অর্থাৎ পাট শিল্পকে নিয়ে কেন্দ্রীয় সরকার সত্যিই ভাবনা চিন্তা করছে, বারে বারে প্রমোট করছে যে পাটের ব্যাগ ব্যবহার করুন, বিভিন্ন ক্ষেত্রে সেটা হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরও বেশি করে পাট যাতে ব্যবহৃত হয়, এবং পশ্চিমবঙ্গে ধুঁকতে থাকা পাট কারখানা চটকলগুলো এবং তার সঙ্গে যে পাট কৃষকরা রয়েছেন তাদেরও যেন অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেইটা ইতিমধ্যে সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এবং
10টা খোলা হচ্ছে, তারপরে আরও 10টা, এরকম করে নিশ্চয়ই যারা শ্রমিক রয়েছেন, চটকল শ্রমিক রয়েছেন, তাদেরও কিন্তু যে চোখে জল, সেই জলটা মোছানোর ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করবে। এবং এই যারা শ্রমিক তাদের বক্তব্য যে যারা ম্যানেজমেন্টে ছিলেন এতদিন, এই 15 বছর ধরে, তারা রীতিমতো দুর্নীতি করে গেছে। তাদের কাজ থেকে শুরু করে তাদের যে থাকার ব্যবস্থা, কোয়ার্টারগুলোতে কোনো রকমের কাজ হয়নি, বাথরুমগুলোর খুব অবস্থা খারাপ, মহিলাদের বাথরুমগুলোতে আরও অবস্থা খারাপ, দরজা নেই, এগুলোর ওপরেও কি নজর দেওয়া হবে? দেখো, যখন কারখানা শুরু হবে তখন পুরো পরিকাঠামো নিশ্চয়ই উন্নয়ন হবে, এবং এগুলো সব প্রাইভেট মালিকানাধীন। তুমিও জানো, আমাদের দলের তরফ থেকে জানাবো আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, তাপসবাবুকে, যে আপনারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন। যারা বর্তমানে এই বিদ্রোহী বিধায়ক বলুন বা বিদ্রোহী সাংসদ, যারা এখন বলছে, কেউ কেউ এনডিএকে সমর্থন করছে, এ রাজ্যে তারা সব ঠিক আছে, কারণ এতদিন আমরা দেখেছিলাম যে তৃণমূল মানেই তারা বিজেপিকে বরাবর তারা বিরোধিতা করে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যারা বিদ্রোহী শিবিরে নাম দিচ্ছেন, তাদের মধ্যেও তো অনেকে রয়েছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিযোগ রয়েছে, জাভেদ খান বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো তারা যখন বিদ্রোহ দেখাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে বলছে, তখন তাদের অভিযোগগুলোকে মাফ করে দেওয়া হবে না তো? মানে যেভাবে অন্যান্য তৃণমূলের নেতাদের ধরা হচ্ছে, তাদেরকেও যথাযথ শাস্তি দেওয়া হবে তো? সবার আগে বলি, বিধানসভাতে তৃণমূল কিন্তু তারা বিরোধী বেঞ্চেই বসবে, সরকারের সমালোচনাও করবে, তাদের যা যা দলের এজেন্ডা রয়েছে নিশ্চয়ই পালন করবে, এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা ওরা করছে না, কিন্তু ওরা দলটা তৃণমূল কংগ্রেস, ওরা বিরোধিতা করছে এটা ফেরেববাজ চোর, যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে, সেই ভাইপোর। যেহেতু বিজেপির সরকার চলছে কেন্দ্রে এবং রাজ্যে, যদি সরকারকে তারা সেই সাহায্যের বলবো না, কিন্তু তারা যদি সরকারের সঙ্গে থাকে, সেখানে তাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য উপকার হবে। কিন্তু এটার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যে তদন্ত বাকি রয়েছে, সেটা থেমে যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে চোর ধরো, জেল ভরো। তদন্তের মতন চলবে, এবং যারা এই রাজ্যের মেধা বলো, শিক্ষকের চাকরি বলো, শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা বলো, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বলো, কাটমানি বলো, ধমকানো বলো, চমকানো বলো, যারা করে এসেছে, একজনও রেয়াত পাবে না, একজনকেও ছাড়া হবে না। তাই বিজেপির প্রতিশ্রুতি, আমরা তো প্রতিশ্রুতি রাখতে সব জায়গায় রাখি। তুমি যদি মিলিয়ে দেখো, আজ থেকে ঠিক 4 বছর 6 মাস বাদে তোমার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই, তুমি মিলিয়ে বলবে বিজেপির কি আমাদের সংকল্পপত্র ছিল, সেগুলোই তুমি দেখবে। হয়তো 100% নাও হতে পারে, কিন্তু অধিকাংশগুলো পূরণ হবে, এটা বিজেপির প্রতিশ্রুতি, এবং সেটা কেন্দ্রও হয়েছে, রাজ্যও হবে। এবং এই যে বামেরা বা কংগ্রেস, তারা যেটা বলছে না, যে বিজেপিতে যখনই এই তৃণমূলের বিরুদ্ধে, মানে দলের বিরুদ্ধেই যারা এখন কথা বলছে, বিদ্রোহী তথাকথিত তৃণমূলের নেতারা, সাংসদ, বিধায়ক, তারা মানে যখনই বিরোধিতা করছে, তখন তারা ওই বিজেপির ওয়াশিং মেশিনে চলে আসছে না তো? মানে তাদেরকে মাফ করে দেওয়া হবে না তো? বামেরা কাদের সমর্থন করে আমি তো জানি না। যে বামেরা এতদিন বেআইনি নির্মাণ করে গলা ফাটাতো, সেই বামেরা এখন বেআইনি নির্মাণকে সমর্থন করছে। সেই বেআইনি নির্মাণ তোমার বাড়ি হতে পারে, সেটা কোনো তৃণমূলের বিধায়ক তার সিন্ডিকেট রাজ চালানোর জন্য ওভারব্রিজের তলায় তার সিন্ডিকেটের গোডাউন করেছে, সেটাকে তোলার জন্য হতে পারে। বামেদের অবস্থান আমি জানি না ভাই, ওরা হচ্ছে আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি অবস্থা। আর কংগ্রেসের কথা যত কম বলা যায় তত ভালো। কংগ্রেসের যারা কথা বলছেন, মুখও খুলছেন, তাদেরকে দুটো নাম জিজ্ঞাসা করতে চাই। আপনাদের কর্মী ছিলেন ফুলমণি শেখ, 2023-এর পঞ্চায়েত ভোটে তৃণমূল তাকে মেরেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা এখানকার কেউ বলেছিল? কয়েকদিন আগে এপ্রিল মাসে কংগ্রেসের একজন কর্মী, দেবদীপ চ্যাটার্জি, সম্ভবত দেবদীপ বা দেবরূপ চ্যাটার্জি, তাকে পিটিয়ে মেরেছে কে? তৃণমূল। আর তারপরেও সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জিকে জড়িয়ে ধরছেন, লজ্জা করে না? এরা খালি ভোট, আসন, সব কিছুর জন্য এরা সব কিছু সমঝোতা করতে পারে। আর দ্বিতীয় কথা, ওয়াশিং মেশিনের কথা যখন বলছে, মানুষ ভুইয়া যখন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিল, যার মাথার উপর সবং কলেজে সে খুনের কেস ছিল, সেটা মনে পড়ছে না? সেটা কোন ওয়াশিং মেশিন ছিল ভাই? কোন ওয়াশিং মেশিন ছিল? আর এই বামেদের আর তৃণমূল, কংগ্রেসের একটা মজার আছে,
একজন ছিল না সেই 50 বছর বয়সে সম্ভবত, তিনি জেএনইউ থেকে পড়েই যাচ্ছেন, পড়ে সে কানাইয়া কুমার, সে কানাইয়া কুমার ছিল বামে, চলে এলো কংগ্রেসে। তো সেটা তাহলে কোন ওয়াশিং মেশিন, এই উত্তরটাও আমি জানতে চাইবো। তার মানে বিরোধিতা যতই করুক, তৃণমূলে থেকেও তৃণমূলের বিরোধিতা যতই করুক, যতই এনডিএকে সাপোর্ট করুক, তারা যারা দুর্নীতিগ্রস্ত, সাংসদ হোক বা এখানে বিধায়করা হোক, প্রত্যেকের বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নেওয়া হবে, যেভাবে এখন অন্যান্যদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি। কোনো চোরকে ছাড়া হবে না, আমাদের তো বললাম তো, আমাদের স্পষ্ট বার্তা, কোনো চোরকে রেয়াত নেই, কোনো চোরকে ছাড়া হবে না, চোর ধরো জেল ভরো, এটা হচ্ছে আমাদের পার্টির চিন্তাভাবনা। এবং আমরা অনুরোধ করেছি মাননীয় সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে চোর ধরো জেল ভরো, যা এই প্রকল্পটা যেন মানে বহাল থাকে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্বয়ং বলে দিয়েছেন যে এত চোর এখানে তৃণমূলে রয়েছে, মানে ডাইনে বায়ে ওপর নিচে সামনে পেছনে যেখানে থাকো সেখানে চোর। চোরদেরকে রাখার জন্য জেল, পশ্চিমবঙ্গের জেলে যথেষ্ট জায়গা নেই, ব্রিগেডের মতন জায়গা, বা দরকার হলে ব্রিগেডকে আমাদের জেলখানা বানাতে হবে, জেলখানা বানিয়ে বিভিন্ন রকম চোর রাখতে হবে, কয়লা চোর, কোনটা গরু চোর, কোনটা পাথর চোর, কোনটা চাকরি চোর, কোনটা খাদ্য চোর, রেশন চোর, এরকম বিভিন্ন চোর এবং চোরেদের রকম ফের রাখতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসছি না, বাকিদের কি ফিশ ফ্রাই খায় নাকি ওই ইন্স্যুরেন্স এজেন্টের মতন সকালবেলা রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে বেল বাজায়, সেটা তাদের ব্যাপার। দিদি, আরেকটা বিষয়, এই যে বাংলায় এখন ডিম থেরাপি চলছে, এটাকে আপনারা কি এনজয় করছেন? দেখো, আমরা তো এটাকে এন্ডোর্স করছি না স্বাভাবিকভাবেই, কিন্তু মানুষের রাগটা তুমি চিন্তা করো। আজকেও একজন জিজ্ঞেস করছিলেন যে ডিম, এখন পশ্চিমবঙ্গে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেড়ে গেছে। দোকানে গেলে লোকে জিজ্ঞেস করছে ছুড়বেন না খাবেন, মানে এই অবস্থা হয়েছে। তো সেইখানে যে মানুষের রাগ, তাদের যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ করছেন। তাও আমি মানুষদের অনুরোধ করব, আইন আপনাদের হাতে তুলে নেবেন না, আর তার সঙ্গে অনুরোধ করব ডিমগুলো পচা মানুষদের গায়ে ফেলে ডিমের অপমান করবে না। ডিম খেতে খুব ভালো লাগে, বেশ মানে গড়গড়ে করে সুন্দর ডিমের কষা হবে, ভাত দিয়ে খাবো বা রুটি দিয়ে খাবো, ভাল লাগে খেতে। ডিমটা নষ্ট করবে না পচাদের উপরে। পচা আলু, পচা টমেটো, অনেক রকম অপশান আছে। যাই হোক, এনজয় কি নট এনজয় ব্যাপার নয়, কিন্তু যেমন কর্ম তেমন ফল, এটুকু বলতে পারি। কিন্তু তাদের সাথে তো পুলিশও ডিম খেয়ে যাচ্ছে, সাংবাদিকরাও ডিম খাচ্ছে। না, নিশ্চয়ই তোমরা তোমাদের চাকরি করছো, এ করছো, সাধারণ মানুষদের বলো যে চোরদের লক্ষ্য করে টিপ প্র্যাকটিস করুন বাড়িতে। তোমরা একটা ভিডিও করো যে দেখুন আমরা সাংবাদিক, আমাদের তো কোনো অপরাধ নেই, পুলিশ দাদারা বলুক যে আমাদের কোনো অপরাধ নেই যে আমরা এ করব। আপনারা বাড়িতে টিপ প্র্যাকটিস করুন, টিপ করে করে ফেলবেন যাতে আমাদের গায়ে না পড়ে। কিন্তু এটা মজার ছলে বললাম, কিন্তু তৎসত্ত্বেও আমাদের পার্টির তরফে এটা আমরা এন্ডোর্স করি না। আমাদের কোনো কার্যকর্তা এই ডিম ফেলাতে লিপ্ত নয়। এগ থেরাপি চলছে এখন সারা দেশে, এটা কিন্তু একটা মডেল হয়ে গেছে যে পচা লোকেদের জন্য পচা ডিম, মাঝে মধ্যে ভালো ডিমও চলে যাচ্ছে, সেটাতে আমার আপত্তি আছে। যাই হোক, বললাম যেমন কর্ম তেমন ফল।